ডিসি মহোদয়ের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করার জন্য আজকে মূলত আমি ব্রাহ্মণবাড়ি গিয়েছিলাম। আমাদের দুই একজন প্রতিনিধিকে নিয়ে আমরা সাক্ষাৎ করবো। এতে ওঠার পরে গাড়িটা ঘোরায় আমি কাউতুলি অভিমুখে হওয়ার পথেই দৌড়ায় আমার গাড়িটা অ্যাটাক করে। তারা কোনো কথাই শুনতে প্রস্তুত না, তারা আমার গাড়িতে সামনের গ্লাসগুলো ভাঙচুর করে এবং আমাকে হামলা করার জন্য তারা। ভাই রে, দেশে বাস করি ভাই, এটা বাংলাদেশ, এই দেশে আমরা বাস করি। গিয়াসউদ্দিন তাহেরি গেছিল একটা কাজে, যে কোনো এক জায়গায় গেছিল, সেখান থেকে আসার পথে তার গাড়িতে অতর্কিত হামলা চালানো হয়েছে। দুর্বৃত্তরা তার গাড়ির গ্লাস একদম ভেঙে কুচি কুচি করে দিছে এবং তাকেও মারার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু সে যে কোনোভাবে ওখান থেকে পালাইছে। তো আসলে একটা স্বাধীন দেশে কেন এরকম হবে? হতে পারে যে আপনার তাকে পছন্দ না, আপনি তার ওয়াজ শোনেন না, আপনি তার কথা শোনেন না, আপনি তাকে বয়কট করেন। যদি এরকমের কোনো কিছু থাকে যে একান্তই এটা আসলে অনেক অপরাধজনক বা অনেক মারাত্মক কোনো বিষয়, তাহলে আপনি, দেশে প্রশাসন আছে, থানা পুলিশ আছে, আপনি আইনের সহায়তা নেন, তার বিরুদ্ধে মামলা করেন। কিন্তু সে এক জায়গায় গেছে, সে এক জায়গা থেকে আসতেছে, আপনি তার গাড়িতে যেয়ে ভাঙচুর করবেন, তাকে মারার চেষ্টা করবেন, তাকে, মানে এগুলো কেমন ধরনের? একটা স্বাধীন দেশে তো আসলে এরকমের হওয়ার কথা না, কেন হবে এটা? তো যাই হোক, এখন আমরা জানাচ্ছি যে যারা এই কাজগুলা করছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং কে কে এই কাজগুলা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুধু গিয়াসউদ্দিন তাহেরি কেন, বাংলাদেশের কোনো নাগরিকের উপরে কোনো নাগরিকের অধিকার নেই তাকে হস্তক্ষেপ করার, তাকে মারার, তার গাড়ি ভাঙচুর করার। যদি এরকমের কোনো কিছু হয় তাহলে দেশে প্রশাসন আছে, আইন আছে, সে বিষয়গুলা দেখবে। আপনার কোনো অধিকার নাই আপনি যে একজনকে হামলা করবেন, একজনকে মারবেন।